সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে অসুস্থ অবস্থায় বমি করে ফেলে নাবালিকা। তার সেই বমি জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্মরত চিকিৎসক। চরম অমানবিক ঘটনা সাক্ষী রইল নদিয়া স্টেট জেনারেল হাসপাতাল। ঘটনার তদন্তে আশ্বাস সুপারের। আসুন শুনে নেব সুপারের বক্তব্য ফোন কলের মাধ্যমে। বলছি, কালকে রাতে আমাদের কাছে একটা ভিডিও এসছে এবং উনি আজকে এসছেন হাসপাতালে। উনি আপনাকে পাইনি, তো কমপ্লেন বক্সে কমপ্লেনটা করেছেন। সেটা হচ্ছে কালকে তন্ময় সরকার, উনি চক্ষু বিভাগের ডাক্তার খুব সম্ভবত, উনি কালকে রাতে ডিউটিতে ছিলেন। তা যে কমপ্লেন করছে তার একটা নাবালিকাকে নিয়ে শরীর খারাপ ছিল, ডাক্তার দেখাতে এসেছিল। তো সেখানে দেখা যাচ্ছে নাবালিকাটা হঠাৎ বমি করে ফেলে। তো সেই বমিটা ওই ডাক্তার ওকে জোরপূর্বক সাফ করায় আর কি। হ্যাঁ, ওই ডাক্তারের বক্তব্য যে আমাদের হাসপাতালে কোনো সুইপার নেই, তাই আপনাকে সাফ করে যেতে হবে, যেটা ভিডিওতে শোনা যাচ্ছে। এই বিষয়ে একটু আপনার যদি রিয়াকশন, প্রতিক্রিয়া লাগতো আর কি। না, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সত্যি দেখছি আমরা যাচাই করে। ধরলে তো আমি কমপ্লেনটা পাইনি, পেলে আমরা যথেষ্ট খারাপই, যেটা শোনা যাচ্ছে খুবই খারাপ আর কি। যদি এই ধরনের পেশেন্টকে যদি বলা হয় বমি পরিষ্কার করতে, এটা তো খুব খারাপ ঘটনা। ঠিক আছে, আগামী দিনে তদন্ত করবেন এটা নিয়ে? হ্যাঁ, দেখা যাক। অনেক সময় তো সবসময় যে সব কথাই হয় সেটা দেখতে হবে, যাচাই করে দেখতে হবে বলেছে কিনা আরো লোকজন তো ছিল নিশ্চয়ই, তাই না? চিকিৎসকের যেটা বক্তব্য ছিল যে সুইপার নেই, এটা কতটা দেখা যাক, এবার দেখা যাক কতটা। হ্যাঁ, না, চিকিৎসক যেটা বলেছে সেটা নেই বলা যাবে না, কম আছে, সব জায়গায় কম আছে। ঠিক আছে, কম আছে, নেই না থাকলে হাসপাতাল চলছে, কম আছে সুইপার কেন সব স্টারে কম থাকে। কিন্তু সুইপার না থাকলে কি একজন চিকিৎসক মানে রোগীর আত্মীয়কে দিয়ে এইভাবে বমি সাফ করানো যায়? যদি হয়ে থাকে এটা খুবই খারাপ ঘটনা হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থাকলে মনটা জমে যেত। হ্যাঁ, মূলত আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে, কালকে আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম বমি জ্বর এইসব ব্যাপার নিয়ে। আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন, সেই বমিটা আমাকে জোরপূর্বক, কি নাম তার? যত সম্ভব তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি। এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমি মনে করি আমার মান সম্মানহানি হয়েছে। এক্ষেত্রে কি সুপারের কাছে লিখিত করেছেন? আজকে এসছি আমি সুপারের কাছে, কিন্তু সুপার নেই, তার জন্য আমি আমার কমপ্লেন বক্সে জমা করেছি। কর্তব্যরত ডাক্তার যিনি রয়েছেন, যার কথা আপনি বলছেন তন্ময়বাবু, তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন। এটা কখনো সম্ভব হয়? মানে কি চাইছেন আপনি? আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রোগীর আত্মীয়র সাথে না ঘটে, সেদিকটা সুপার নজর দিই। কি নাম আপনার? সমীর সিং। বাড়ি মেলের মাঠ। ছিল না, মানে উনি যেটা বলছেন যে জোরপূর্বক বমি সাফ করানো হয়েছে, এটা কতটা সত্যি? না, কোনো সত্যি না, জোরপূর্বক করি। আমি পেশেন্ট এসেছিল, উনার বাচ্চা মানে বমি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইঞ্জেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে ওনার বাচ্চাকে স্টেবল করেছি। বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা মানে এর কাছে, মানে বাইরে। ভিডিওতে একটা কথা শোনা যাচ্ছে যেখানে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলে বমি পরিষ্কার করেন, এখানে কেন করবেন না, আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই বিষয়টা যদি কিছু বলেন। আপনি বলছেন? হ্যাঁ, কি বলেছেন? ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না।
তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে আমরা পেশেন্ট দেখতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি রাত্রেবেলা, এবং তার জন্য উনি পরিষ্কার করে নিজে মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমার আমি ডক্টর তন্ময় সরকার, অপথলমোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল। থ্যাংক ইউ। উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? তাহলে দেখি সুপারের সাথে সে দেখা করি। কি হচ্ছে? আমার মেয়ে বমি করছে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়, আমি মনে করি। আমার সঙ্গে আমার নামে কমপ্লেন করবে সুপারের কাছে। কেন করবো? শান্তিপুর হাসপাতালে একজন রোগী এসেছিলেন তার মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে, বাচ্চাটি বমি করে দেয় এমার্জেন্সিতে। তারপর ডাক্তার, যেটা অভিযোগ করা হচ্ছে যে ডাক্তার নাকি জোরপূর্বক সেই রোগীর আত্মীয়কে দিয়ে বমি পরিষ্কার করিয়েছে। কিভাবে দেখছেন শান্তিপুরবাসী হিসাবে? শান্তিপুরবাসী হিসাবে ব্যাপারটা খুবই দুঃখজনক। ঘটনাটা যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। বাচ্চাটা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। সুইপার যদি থাকে তাহলে সুইপার দিয়ে জিনিসটা পরিষ্কার করলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হতো। আর ভবিষ্যতে যদি এরকম ঘটনা না ঘটে এটাই আশা করি। কি নাম আপনার? আমার নাম অমিত সরকার, বাড়ি থানার শান্তিপুর থানার। হাসপাতালে যে ঘটনার কথা আপনারা বলছেন, সে একটা চরম অমানবিকতার নিদর্শন। প্রথমত ভাবুন যে একটা ছোট্ট 5 বছরের বাচ্চাকে নিয়ে তার বাবা আজকে সেখানে ডাক্তার দেখাতে গেছে। আজকে সেই ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ অবস্থায় মেয়েটি বমি করেছে, এবং সেই বমি ডাক্তারবাবু সেই মেয়েটির বাবাকে পরিষ্কার করতে বলছে। আপনারা ভাবতে পারেন যে স্বাস্থ্য ব্যবস্থার হাল কোথায় গেছে। আজকে গোটা হাসপাতালে কোনো সুইপারের ব্যবস্থা নেই। আজকে যে অবস্থা শান্তিপুর হাসপাতালে, যে নোংরা অবস্থা, তাতে আগামী দিনে মানুষ সেখানে গিয়ে রোগ সারাবে না সেইখান থেকে রোগ তুলে এনে বাড়িতে আনবে। পরিস্থিতি এতটা নক্কারজনক হয়ে গেছে। আজকে শুধু শান্তিপুর হাসপাতাল বলে না, শান্তিপুর হাসপাতাল প্রায়ই খবরের শিরোনামে থাকে, এবং সেটা কোনো ভালো কাজের জন্য না। যত দেখবেন যে সেখানে নোংরা আবর্জনা, বিভিন্ন ধরনের কুকথা, প্রমোটারি রাজ, সেখানে দালাল চক্র, আপনার ডাক্তারকে হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আজকে শান্তিপুর হাসপাতাল শিরোনামে এসে পৌঁছেছে। আজকে শুধু এইরকম একটি হাসপাতাল দেখে নয়, জেলার একটা স্টেট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালগুলো আপনি গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যতগুলি হাসপাতাল দেখবেন, প্রায় প্রত্যেকটা হাসপাতালে একই চিত্র আপনি দেখতে পারবেন। আজকে কল্যাণীর যে হাসপাতালগুলোতে আপনি গিয়ে একবার দেখুন যে সেখানকার পরিচ্ছন্ন অবস্থা কতটা খারাপ অবস্থায় রয়েছে। এই রকম অবস্থায় এই যে ঘটনা শান্তিপুরে ঘটেছে তার তীব্র নিন্দা করছি, এবং ওই ব্যক্তির কাছে ওই ডাক্তারবাবুর ক্ষমা চাওয়া উচিত ইমিডিয়েটলি। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তত এইটুকু আবেদন করব যে হাসপাতালের যিনি সুপার আছেন তিনি এই বিষয়টা পূর্ণ তদন্ত করে কেন ডাক্তারবাবু এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটালো, একজন শান্তিপুরের সাধারণ মানুষকে দিয়ে কেন এই ধরনের কাজ ঘটালো, এইটার আমরা তদন্ত দাবি করছি, এবং ওই ডাক্তারের এই বিষয় নিয়ে যথোপযুক্ত শাস্তি দাবি করছি। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। সিটিজেন চার্জ।